আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা চলছে। প্রত্যেকটা দেশ আজ যুদ্ধের ভারে আক্রান্ত। একদিকে ইরান, অন্যদিকে ইউএসএ, ইসরায়েল যুদ্ধ করছে এবং এই যুদ্ধের কারণে অন্যান্য মিডল ইস্টের দেশগুলো জড়িত হয়ে গেছে। তারা নিজেরা যুদ্ধ করছে না, কিন্তু তাদের বিভিন্ন স্থাপনা যুদ্ধের আক্রান্ত হচ্ছে। এখন আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, মিডল ইস্ট থেকে যদি আপনারা একটি বৃত্ত হিসেবে চিন্তা করেন, একটি সার্কেল, এখানে একদিকে ইরান, একদিকে সৌদি আরবিয়া, একদিকে কাতার, একদিকে লেবানন, জর্ডান, বাহরাইন, কুয়েত, প্রত্যেকটা দেশ কিন্তু নিজেরা খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলছিল। কোনো এখানে একে অপরের মধ্যে কোনো মারামারি বা যুদ্ধ কোনো কিছুই কিন্তু ছিল না ফেব্রুয়ারি 28 এর ঠিক আগ পর্যন্ত। হঠাৎ উড়ে এসে জুড়ে বসলো আমেরিকা, মিসাইল মারা শুরু করলো, আকাশ থেকে বোমা নিক্ষেপ শুরু করলো ইরানের প্রতি, এবং তারই ফলশ্রুতিতে আপনারা সবাই জানেন যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবং এই যুদ্ধে সরাসরি ইরান, ইউএসএ এবং আমেরিকা জড়িত। এবং এই যুদ্ধের কারণে অন্য দেশগুলো যারা এই যুদ্ধ শুরু করতে চায়নি বা এই যুদ্ধ সম্বন্ধে কোনো কিছুই জানতো না, তারাও এখন আক্রান্ত হয়ে গেছে। কারণ কারণ ইরান এখন ইউএসএ মিলিটারি বেস যেসব দেশগুলোতে আছে সেসব দেশগুলোতে তারা ইরান হামলা চালাচ্ছে। কারণ ইরান বলছে সেই বেসগুলো ইউএসএ ইউজ করছে ইরানকে আঘাত করার জন্য। এখন আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, যদি আপনি এই বৃত্ত, যেটা আমি বললাম, যদি মিডল ইস্ট থেকে আপনার বৃত্ত চিন্তা করেন, এখানে যুদ্ধ হচ্ছে, এখান থেকে আপনি যদি নিজেকে বের করে আনেন, উপর থেকে যদি দেখেন যে এখানে দেশগুলো, আরব দেশগুলো খুব শান্তিপূর্ণভাবে ছিল, তারা কিন্তু যুদ্ধ চাচ্ছিল না, তারা যুদ্ধের কথা ভাবছিল না, কিন্তু হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেল। কেন? কারণ ট্রাম্প সেখান থেকে উড়ে এসে জুড়ে ইরানকে বোমা মারা শুরু করলো। এবং আরো খারাপ হলো যেহেতু আমেরিকার বেসগুলো বিভিন্ন দেশে আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তো সেই দেশগুলো আক্রান্ত হলো ইরান দ্বারা। এখন কথা হচ্ছে, এই যুদ্ধটা তো বাঁধলো আরব দেশগুলোর নিজেদের কারণে না, এটা একটা বহির্বিশ্বের একজন লোকের পাগলামোর কারণে যুদ্ধটা বেজে গেল এবং মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, কিন্তু যেই লোকটা এই যুদ্ধ বাজালো তার কিন্তু কিছু হচ্ছে না, তার দেশ বহাল তবিয়তেই আছে। আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। তখন কথা হচ্ছে সৌদি আরব, কাতার, বাহরাইন, এসব দেশে আমেরিকান যে বেস ছিল, এই আমেরিকান বেস ওরা এনেছিল কিসের জন্য? মানে কাকে মারার জন্য এনেছিল? এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। মানে ওরা যে বেসটা করলো, মানে ওদের কি গোল ছিল, যে ওরা কি আশঙ্কা ছিল যে যার থেকে ওদের মনে হলো যে এখানে আমেরিকান বেস করা দরকার। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই যে আমেরিকান বেসটা তারা আনলো, হুম, এই এই বেজের আমেরিকান বেসটা আনার মূল কারণ ছিল তারা, আমেরিকা তাদেরকে সাপোর্ট দিবে, তাদেরকে প্রতিরক্ষা দিবে। কিন্তু এটা তো হলো না। প্রত্যেকটা দেশই মোটামুটি যুদ্ধের কারণে আক্রান্ত হলো। ইরান মিসাইল মারলো এবং তাদের তেল ক্ষেত্রগুলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হলো। তো আমেরিকা তো যে কারণে এসছিল, সেই অবজেক্টিভটা ফুলফিল করতে পারলো না। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট ব্রিঙ্গিং ইউএস মিলিটারি অ্যান্ড গিভিং দেম অ্যাক্সেস টু দেয়ার ল্যান্ড? মানে এটাই একটু মানে খুবই আশ্চর্যজনক লাগে। তো এখন আমাদের ভাবতে হবে যে এই যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো, এগুলো বিভিন্ন ভাগে বিভক্ত। কোনো দেশ আমেরিকা সাথে বেশি তাদের মাখামাখি, তারা আমেরিকাকে নিয়ে এসে বেস দিচ্ছে, ওরা ভাবছে আমেরিকা তাদের রক্ষা করবে।
আবার কোনো দেশ আবার অন্যদিকে রাশিয়া এবং চীনের সাথে বেশি মাখামাখি। আম তারা ভাবছে রাশিয়া এবং চীনের সাহায্য নিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাটা সাজাবে। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলো একসাথে হতে পারছে না। তারা ভাবতে পারছে না যে আমরা আমাদের অন্য কোনো বাইরের শক্তির সাহায্য দরকার নাই। আমরা একসাথে হলে অন্য কোনো বাইরের শক্তি আমাদেরকে মারতে পারবে না বা জুলুম করতে পারবে না বা আমাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে পারবে না। কারণ এখানে যদি কোনো অত্যাচার বা যুদ্ধ করতে চায়, আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে ওরা ১০ বার চিন্তা করবে। এই জিনিসটাই তাদের মাথায় আসতেছে না। তাদের মাথায় আসতেছে আমরা আমরা বিভক্ত থাকবো, আমরা একে অন্যকে দেখতে পারবো না, আম, বিভিন্ন মতদর্শের বিভক্ত হয়ে যাব। আমরা রাশিয়ার সাহায্য নিব, আমরা চীনের সাহায্য নিব, আমরা আমেরিকার সাহায্য নিব। বাট ওরা কখনোই ভাবতে পারছে না যে আমরা যে কোনো মতদর্শী আমরা থাকি না কেন, আমরা আমরা ইউনাইটেড থাকবো। আমরা ইউনাইটেড থাকলে কেউ আমাদেরকে দাবাতে পারবে না। আমরা সবসময় শান্তিতে থাকবো। এই যে এখানে যে মুসলিম উম্মার মধ্যে যে বিভেদ, এই যে ইউনিটির অভাব, এটাই কিন্তু মেইন কারণ হচ্ছে। এবং আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মুসলিম উম্মার মধ্যে ইউনিটি না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। এটা কিন্তু আম, এটা তো ওরাও জানে, কিন্তু মিডল ইস্টার্ন বড় বড় মাথা আছে, ওরাও কিন্তু জানে, কিন্তু কিন্তু এখানে তাদের কিছু স্বার্থ অবশ্যই আছে। তারা তো আসলে আমেরিকার আমেরিকার তারা মনে করে যে আমেরিকা তাদেরকে হেল্প করবে তাদের কিংশিপ বজায় রাখার জন্য এবং তাদের ক্ষমতাকে সুদৃঢ় রাখার জন্য, নাহলে তাদের ক্ষমতা থাকবে না। তো এই একটা যে ভ্রান্ত ধারণা, তারা তো সবসময় ভাববে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো, তাই না? আমি আল্লাহর উপর ভরসা করব, অন্য কোনো কিছুর উপর না। এবং মুসলিম ভাই ভাই আমরা একটা ইউনিটি বজায় রাখবো এবং কেউ যদি আক্রান্ত হয় আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করার চেষ্টা করব। আমরা সবসময় সোচ্চার থাকবো। কেউ একজন মুসলিম ব্রাদারও যদি আক্রান্ত হয় তাতে সবাই আমরা তার প্রতিরোধ করতে পারি। এই যে দেখেন আপনি আম, গাজ্জায় যে ভয়াবহ ধ্বংসলীলা চালালো ইসরায়েল এবং আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাহায্য নিয়ে, একটা মুসলিম দেশ কি কোনো শুধুমাত্র বিবৃতি ছাড়া কেউ কি কোনো এগিয়ে আসছে যে মিলিটারিলি বা বলপূর্বক আমি তোমাদের পক্ষে আছি প্যালেস্টাইনদের? আম, কেউ কিছু বলছে? এই যতই আপনি বলেন তুর্কিয়া, হুম, সৌদি আরেবিয়া, ইরান, এরা এরা তো তখন তো চুপ ছিল, তখন তো কেউ আসেনি। আপনি এখন মির প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখেন, মানুষজন রাস্তাঘাটে ঘুমায়, হুম, ধ্বংসলীলার মধ্যে ঘুমায়, তাদের খাবার নাই, একবেলা কোনো রকমে খায়, বাকি বেলা খাওয়া জোটে না, পানি জোটে না। তো এদের কথা কি ভাবছিল? এরা ভাবছিল আমরা ভালো আছি, এটাই চলবে, আমেরিকা আমাদের বাঁচাবে। আহ, তারা কখনো ভাবে নাই যে এই যে তারা যে অত্যাচার, প্যালেস্তাইন যে অত্যাচার হলো, এদের বিরুদ্ধে যারা যদি কোনো স্টেপ নিল না, এটার কারণে আল্লাহ কত বিরক্ত হয়েছে তাদের উপর। এই যে আজকে যে যুদ্ধটা হচ্ছে, এটা কি মনে করেন আমাদের কোনো ভুল এখানে নাই? আমাদের কোনো ক্রাইম এখানে নাই? আমরা তো ক্রাইম করছি মুসলমানরা। আমরা গাজ্জার মানুষকে হেল্প করতে পারি নাই। অনেক ধরনের সমস্যা আছে মুসলমানদের মধ্যে, যার জন্য আজকে আল্লাহর সাহায্য আমরা পাই না। আর এত দোয়া দুরূদ পড়ি, তারপরেও আল্লাহ আমাদের উপর বিরক্ত কেন? কারণ আমরা মুসলমানরা একটা ইমানি চেতনা নিয়ে দাঁড়াতে পারিনি। আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, সারাক্ষণ খালি একে অপরের বিরুদ্ধে মারামারি, কাটাকাটি। তো আমার কাছে যেটা মনে হয় আমাদেরকে আমাদের মুসলমানদের এক হতে হবে। এ, এক হতে পারলেই আমরা বিভিন্ন শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে পারবো। আর এক হতে যদি না পারি তাহলে আমাদের অবস্থায় গাদ্দার মতোই হবে। হ্যাঁ, খালি যুদ্ধ করব আর ধ্বংস হবে, আর ওইদিকে যারা আমাদের শত্রু ওয়েস্টার্ন কান্ট্রি গুলা আমাদেরকে খেয়ে ফেলবে। এই আর কি। সালাম আলাইকুম।